আজকের আলোচনায় আমরা আলোচনা করব যোগ বশিষ্ঠ সার নিয়ে। 31 নম্বর শ্লোকের বাংলা অনুবাদ। যেমন ছবি আঁকা সর্পকে সত্যি সর্প মনে হলে ভয় জাগে, কিন্তু সঠিক জ্ঞান হলে বোঝা যায় ওটা সাপ নয়, কেবল রং তুলি দিয়ে আঁকা একটি ছবি, তখন ভয় সম্পূর্ণ চলে যায়। তেমনি এই সংসারও আসলে ব্রহ্ম স্বভাব চৈতন্যেই স্থিত, কিন্তু অজ্ঞান বশত আমরা একে সত্য বলে ধরে নিই। জ্ঞান হলে ভ্রম কেটে যায়। যদিও সংসার বাইরে থেকে ঠিকই থাকে, কিন্তু ভেতরে তার প্রতি আসক্তি ও ভয় দূর হয়ে যায়। আধ্যাত্মিক দৃষ্টিতে এখানে বলা হচ্ছে, সংসারকে আমরা সত্য ভেবে দুঃখ, ভয়, আসক্তি, ক্রোধ ইত্যাদিতে ডুবে যাই। অথচ আসল সত্য হচ্ছে চৈতন্য বা আত্মা, যা অপরিবর্তনীয় ও শান্ত। যখন জ্ঞান লাভ হয়, তখন ওই জাগতিক জটিলতা আমাদের আর বেঁধে রাখতে পারে না। সংসার তখনও থাকে, কাজকর্মও চলতে থাকে, কিন্তু অন্তরে এক প্রশান্তি জন্ম নেয়, কারণ তখন জানা হয়ে যায় সব কিছুই কেবল মায়া। দার্শনিক দৃষ্টিতে বলা যায়, জ্ঞান হলো ভ্রান্তির অবসান। সাপের ভ্রম যদি অজ্ঞানের ফল হয়, তবে সেই ভ্রম কাটানোর একমাত্র উপায় হচ্ছে জ্ঞান। সংসারের ক্ষেত্রেও তাই। সংসার স্বরূপে না বদলালেও আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন ঘটে। দার্শনিকভাবে এটি বোঝাচ্ছে যে সমস্যার মূল বাইরের জগতে নয়, আমাদের দৃষ্টিতে। জ্ঞান যখন অজ্ঞানকে সরিয়ে দেয়, তখন ভয়ের, আসক্তির, দুঃখের কোনো অস্তিত্ব থাকে না। আজকে জীবনে উদাহরণ ধরো, অন্ধকার ঘরে একটা দড়ি পড়ে আছে, কেউ সেটাকে সাপ ভেবে ভয় পেয়ে চিৎকার করছে, কিন্তু আলো জ্বালিয়ে দিলে দেখা গেল সেটা দড়ি, সাপ নয়। তখন ভয় একেবারে মিলিয়ে যায়। সংসারও ঠিক তেমন। আমরা চাকরি, টাকা, সম্পর্ক, সফলতা এগুলোকে আসল সত্য ভেবে উদ্বেগ আর কষ্টে ডুবে থাকি। কিন্তু যদি বোঝা যায় এগুলো ক্ষণস্থায়ী, কেবল মনের প্রতিচ্ছবি, তখন ভেতরের ভয় ও আসক্তি চলে যায়। জীবন আগের মতোই চলতে থাকে, কিন্তু অন্তর থেকে মুক্তির স্বাদ পাওয়া যায়। 32 নম্বর শ্লোকের বাংলা অনুবাদ। মানুষ নিজের মন দ্বারা সৃষ্টি করা মোহের কারণে দুঃখ ভোগ করে, কিন্তু বিচার বুদ্ধির আলোকে সেই মোহভিত্তিক দুঃখ ও সংসারের দীর্ঘকালীন ভ্রম বিলীন হয়ে যায়। আধ্যাত্মিক দৃষ্টিতে এই কথাটি বোঝাচ্ছে, আমাদের সত্যিকারের দুঃখের কারণ বাইরের জগৎ নয়, বরং নিজের মন। মন যখন আকাঙ্ক্ষা, আসক্তি ও ভ্রম সৃষ্টি করে, তখনই দুঃখের জন্ম হয়। যেমন কেউ ভাবে, আমি সবসময় সুখী হব যদি এই জিনিসটা পাই বা এই সম্পর্কটা আমার হয়, কিন্তু তা না হলে সে কষ্ট পায়। অথচ শাস্ত্র বলে, দুঃখের মূল কারণ বাইরের জিনিস নয়, মন যে মোহ তৈরি করেছে তাই দুঃখের মূল। যখন মানুষ আধ্যাত্মিক জ্ঞান ও বিচার বুদ্ধি দিয়ে মনের মোহ ভাঙতে পারে, তখনই সে সংসারের এই ভ্রান্ত খেলাকে অতিক্রম করতে পারে। দার্শনিকভাবে দেখা যায়, এই শ্লোক এক ধরনের মনোবিশ্লেষণ। মন আসলে এক ধরনের স্রষ্টা। সে কল্পনা করে, আশা করে, মোহ তৈরি করে, আবার সেই কল্পনার মধ্যেই দুঃখে পড়ে যায়। যেমন প্লেটো বলেছিলেন, ইগনোরেন্স ইজ দ্য কজ অফ সাফারিং, আর বুদ্ধ বলছেন, তৃষ্ণাই দুঃখের কারণ। উভয় ক্ষেত্রেই আসল সমস্যা হলো মানুষ নিজের মনের তৈরি এক ভ্রমে আবদ্ধ থাকে, কিন্তু বিচার হলো সেই শক্তি যা ভ্রম ভেদ করে সত্যকে দেখতে শেখায়। যখন মানুষ জানে যে এই দুঃখ আসলে আমার মনেই সৃষ্টি, তখন সেই দুঃখের ক্ষমতা শেষ হয়ে যায়। বর্তমান জীবনে আমরা প্রতিদিন এর প্রমাণ পাই। যেমন ধরুন, কেউ মনে করে, আমার যদি দামি ফোন না থাকে তবে আমি অসুখী। সে ফোন না পেলে হতাশ হয়, দুঃখ পায়, কিন্তু আসলে ফোন না থাকার মধ্যে দুঃখ নেই। দুঃখটা এসেছে তার নিজের মনের মোহ থেকে। আবার কেউ সম্পর্কের ক্ষেত্রে ভাবে, সে আমার প্রতি যেমন আচরণ করবে তবেই আমি শান্তি পাব। এই নির্ভরতা ভেঙে গেলে দুঃখ আসে, কিন্তু যদি আমরা বিচার করি তবে বুঝতে পারবো আসল শান্তি বা সুখ কোনো বস্তু বা সম্পর্কের উপর নির্ভরশীল নয়, বরং মনের আসক্তি ত্যাগ করার মধ্যেই শান্তি।
তাই শ্লোকটি আমাদের শেখায় মনের তৈরি মোহকে ভেদ করে দেখলেই সংসারের দুঃখ বিলীন হয়ে যায়। 33 নম্বর শ্লোকের বাংলা অনুবাদ। হে রাম, এ মায়া এমনই যে নিজের বিনাশের মাধ্যমেই সে আনন্দ দেয়। আসলে মায়ার কোনো স্থায়ী স্বভাব নেই, তাকে যখন নিবিড়ভাবে দেখা যায় তখনই সে বিলীন হয়ে যায়। আধ্যাত্মিকভাবে এর অর্থ হচ্ছে মায়া বা ভ্রম আমাদের মনে দুঃখ ও আনন্দ দুই আনে, কিন্তু এর আসল শক্তি হলো অজ্ঞতা। মায়া তখনই টিকে থাকে যখন আমরা তাকে সত্য বলে ধরে নিই, কিন্তু একবার যদি আমরা সচেতনভাবে মায়াকে পরীক্ষা করি আর ভ্রান্ত প্রকৃতি বুঝতে পারি, তখনই সে ভেঙে যায়। যেমন অন্ধকারের দড়িকে দেখে আমরা সাপ ভেবে ভয় পাই, কিন্তু আলো জ্বালতেই সেই ভয় বিলীন হয়। এখানেও বলা হচ্ছে মায়া কখনো স্থায়ী সত্য নয়, বরং দেখার শক্তি বাড়লেই তার আসল শূন্যতা প্রকাশ পায়। দার্শনিকভাবে শ্লোকটি এর গুরুত্বপূর্ণ সত্য জানাচ্ছে। সংসারের সমস্ত দুঃখ ও আনন্দ আসলে মায়ার খেলা। আমরা বস্তু, সম্পর্ক, সাফল্য ইত্যাদিকে স্থায়ী ভেবে আঁকড়ে ধরি, অথচ এগুলো অনিত্য, পরিবর্তনশীল। যখন আমরা এগুলোকে সত্য ভেবে চলি তখনই আসক্তি জন্ম নেয়, আর সেই আসক্তি দুঃখ আনে। কিন্তু দার্শনিক বিচার বলে মায়ার কোনো নিজস্ব সত্তা নেই, এটা কেবল মনের ভ্রম। তাই যতক্ষণ আমরা অজ্ঞ ততক্ষণ মায়া বাস্তব মনে হয়, কিন্তু জ্ঞান লাভ করলেই সে ভেঙে যায়। বর্তমান জীবনে আমরা প্রতিদিন মায়ার এই প্রকৃতি উপলব্ধি করি। যেমন ছোটবেলায় আমরা ভাবতাম খেলনা থাকলেই সুখী হব, পরে পড়াশোনার ভালো ফল করলে সুখ আসবে, তারপর চাকরি, অর্থ বা সম্পর্ক, প্রতিটি অবস্থাতেই মনে হয় এটাই সত্যিকারের সুখ। কিন্তু সময়ের সাথে সাথে বুঝতে পারি এগুলো স্থায়ী নয়। যখন আমরা সেই আকর্ষণের মধ্যে থাকি তখন তা আমাদের কাছে খুব বাস্তব মনে হয়, কিন্তু একবার তা ভেঙে গেলে বুঝি আসলে এগুলোই ছিল মায়া। তাই শ্লোকটি আমাদের শেখায় মায়ার স্বভাব হলো ক্ষণস্থায়ী, তাকে যদি গভীরভাবে বোঝা যায় তবে সে নিজেই বিলীন হয়ে যায়। আজকের আলোচনা এখানেই শেষ হলো। পরবর্তী শ্লোকগুলো পরের ভিডিওতে দেওয়া হবে।